পরের দিন সকালে জাংকুক অফিসে গেল। এখন আর জাংকুক দেরি করে না অফিসে। তিনি জাংকুককে ডাকলো তার কেবিনে আর বলল, মিস্টার জাংকুক, আজ আপনি আমাকে ফুচকা খেতে নিয়ে যাবেন। জাংকুক বলল, ম্যাডাম, আমি তো শুনেছি আপনি বিদেশ থেকে পড়াশোনা করে আসছেন। জি, আমি বিদেশ থেকে পড়াশোনা করে আসছি, কিন্তু এই বিদেশে পড়াশোনার সাথে ফুচকার কি সম্পর্ক? উল্টাপাল্টা কথা বলেন খালি। না মানে ম্যাম, আপনি আমাদের দেশের এমন রাস্তার ফুচকা খেতে চাইলেন তো, তাই জিজ্ঞেস করলাম। হায় রে জাংকুক, বাইরে থেকে পড়ার মানে কি নিজের দেশের সব কিছু ভুলে যাওয়া? এসব বাদ দেন, আমাকে ফুচকা খেতে নিয়ে যাবেন নাকি সেটা বলেন। ম্যাম, আপনি আদেশ করেছেন, আমি সেটা না শুনে কি পারি বলেন? অবশ্যই নিয়ে যাব আপনাকে। জাংকুক তখন আরও বলল, ম্যাম, আমার ঠোঁট কিন্তু আসলে অনেক সুন্দর, তাই না? তখন তে বলল, ঠোঁট সুন্দর মানে? এটা আবার আবার কেমন কথা? লুচ্চা, লুচ্চা, বের হ আমার ক্যাবিন থেকে, বের হ, লুচ্চা কথাকার। তখন জাংকুক কেবিন থেকে বের হলো আর ভাবতে লাগলো, আমি আবার লুচ্চার মতো কি বললাম? ম্যাডাম তো নিজেই বলে আমার ঠোঁট নাকি অনেক সুন্দর, তিল অনেক সুন্দর, তো আজ আবার এমন করার কি আছে? তখন লিসা আসলো আর বলল, কি ব্যাপার বস, আজকেও আপনাকে কেবিন থেকে বের করে দিয়েছে নাকি? আচ্ছা লিসা, বলেন তো, আমাকে আপনার কেমন লাগে? মানে ঠিক বুঝলাম না তো। না মানে আমার ফেসের কোন জিনিসটা আপনার অনেক বেশি সুন্দর লাগে সেটা বলেন তো। কোন জিনিসটা? সব সব কিছুই তো। ও আচ্ছা, ঠিক আছে। তে দেখছে জাংকুককে লিসার সাথে কথা বলতে। তে ভাবছে, জাংকুক, আমি জানি তুমি আমাকে গত রাতের কথা মনে করাতে চাচ্ছ, কিন্তু আমি তো নেশার মধ্যে ছিলামই না, আমার তো সব মনে আছে। আমি তো শুধুমাত্র তোমাকে বিরক্ত করার জন্যই ওরকম নেশার অভিনয় করছিলাম। আমি দেখতে চাইলাম যে তুমি সেই সময় আমার সাথে কি করো, কিন্তু না, তুমি অনেস্ট আছো, তেমন কিছু করনি। হ্যাঁ, হালকা পাতলা লুচ্চা আছে ঠিকই, তারপরও চলবে। এরপরে সব কাজ শেষ করার পর রাতে জাংকুক আর তে অফিস শেষ করে ফুচকা খেতে গেল। তে ফুচকা খাচ্ছে আর হঠাৎ করে তার অনেক ঝাল লাগলো। ঝালের কারণে তের চোখ থেকে পানি বের হতে লাগলো আর তের ঠোঁট একদম ঝালের কারণে লাল হয়ে গেছে। তখন জাংকুক বারবার তের ঠোঁটের দিকে তাকাচ্ছে আর তার মনে হচ্ছে তের ঠোঁট তার নিজের ঠোঁটের মধ্যে ডুবিয়ে তের ঠোঁটের ঝালের স্বাদ নিতে। তখন জাংকুক ভাবলো, হায় হায়, আমি ম্যামকে নিয়ে এইসব কী ধরনের চিন্তা করছি। তখন জাংকুক তাড়াতাড়ি করে তেকে পানি খেতে দিল আর দোকানদারকে বলল, একটু কম ঝাল দেন, দেখছেন না ম্যামের ঝাল লাগছে। লিসা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জাংকুক আর তের সব কিছুই ঘটনা দেখছিল আর মনে মনে ভাবছে, নিশ্চয়ই ম্যাম আর জাংকুকের মাঝে এমন কোনো সম্পর্ক আছে, তাই তো ম্যাম সবসময় জাংকুককে তার কেবিনে এভাবে করে ডাকে। এরপর ফুচকা খাওয়ার পর যে যার বাসায় চলে গেল। তে বাসায় যে আজকের দিনের কথা মনে করছে, কারণ অনেক দিন পর সে ফুচকা খেলো, তাও আবার তার অফিসের এক এমপ্লয়ির সাথে। পরের দিন তে অফিসে অ্যানাউন্স করলো যে তারা কয়েকদিনের জন্য অফিস ট্যুরে যাবে। তখন তে সবাইকে বলল, তোমরা সবাই বাসায় বলে আসবা, কারণ প্রায় 3-4 দিনের মতো আমরা সেখানে থাকবো। আর আজকেই প্যাকিং করবে, কারণ কাল সকালেই আমরা রওনা দিব। তে মোটেও কাল কোনো মতেই লেট করতে চাচ্ছে না। লিসা তখন জাংকুকের কাছে এসে বলল, জাংকুক, কাল আসছেন তো? কাল কিন্তু অনেক মজা হবে, তাই না? তখন জাংকুক বলল, আসতে তো হবে, যেহেতু এটা অফিস ট্যুর। হ্যাঁ, মজাই হবে মনে হচ্ছে।
তখন তে দেখলো জাংকুক আর লিসা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। তখন তে জাংকুককে বলল, জাংকুক আপনি কিন্তু কাল সবার আগে অফিসে আসবেন। কিন্তু ম্যাম আমি সবার আগে এসে কী করব? কী করবেন মানে? আপনার জন্য আমরা কি অফিস টুর বাস কি মিস করবো নাকি? আর তাছাড়া আপনার তো এমনিতেও অনেক লেট হয়, তাই বললাম আপনি কালকে তাড়াতাড়ি আসবেন। আর না হয় এক কাজ করতে পারেন, আপনি আজ অফিসেই থেকে যান, তাহলে আপনার আর লেট হবে না। এই কথা শুনে অফিসে সবাই হাসতে লাগলো। জাংকুক তখন মনে মনে বলল, কাল যদি আমি সবার আগে না আসি তো আমার নামও জাংকুক না। এরপর জাংকুক বাসায় গেল আর তার মাকে বলল, মা কাল আমাদের 3 দিনের জন্য কক্সবাজারে নিয়ে যাচ্ছে অফিস ট্যুরে। তাই নাকি? ভালোই তো। কিন্তু মা তুমি কি একা থাকতে পারবা? এক কাজ করো, তুমি খালার বাসায় চলে যাও, তাহলে আমার আর তোমাকে নিয়ে না এত চিন্তা করতে হবে না। আরে জাংকুক তুই আমার চিন্তা করিস না তো, আমি আমার খেয়াল রাখতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি খালার বাসায় চলে যাব, আর তুই কিন্তু ভালো করে যাবি, ঠিক আছে? ওকে মা, আই লাভ ইউ মেরি মা। পরের দিন সকালে সবাই অফিসে চলে আসলো, কিন্তু জাংকুক এখনও আসেনি। তে বলল, দরকার নেই আর কারো অপেক্ষা করার, যে আসবে না সে বাদ। তার জন্য আমরা কেন অপেক্ষা করব, আর আমাদের ট্যুরই কেন মিস করব? তে কিন্তু ঠিকই মনে মনে আবার জাংকুকের জন্য অপেক্ষা করছে। আর সে ভাবছে, জাংকুক তুমি কি আসবে না? আজও তোমার লেট হবে, আর কত অপেক্ষা করতে হবে তোমার জন্য? তখন তে দেখলো আর অপেক্ষা করার সময় নেই। তখন তে বাস ড্রাইভারকে বলল, ড্রাইভার আপনি গাড়ি স্টার্ট দেন। ঠিক তখন লিসা বলল, কিন্তু ম্যাম জাংকুক তো এখনও আসে নাই। লিসা আপনার ইচ্ছা হলে আপনি বাস থেকে নেমে জাংকুকের জন্য অপেক্ষা করতে পারেন, আমাদের এত টাইম নাই এমন একটা ইররেসপন্সিবল মানুষের জন্য ওয়েট করা। তখন হঠাৎ জাংকুক লাফ দিয়ে গাড়িতে উঠলো আর বলল, সরি সরি সরি, আমার জন্য তোমাদের সবাইকে ওয়েট করতে হলো। আই এম সরি ম্যাম, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আমার আসতে এত লেট হয়ে গেছে। সরি এভরিওয়ান। ম্যাম আপনি আমার জন্য গাড়ি এখনও স্টার্ট দেন নাই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। বেশি বকবক করা আপনার অভ্যাস তাই না? বেশি কথা না বলে এবার নিজের সিটে এসে বসুন। লিসা জাংকুকের জন্য সিট খালি রেখেছে, এটা দেখে তে এর আরও রাগ উঠছে। তে বলল, গাড়ি স্টার্ট দেন। জাংকুক বসতে যাবে, ঠিক তখনই জাংকুক তার সামলাতে না পেরে তে এর উপর পড়ে গেল। তে আর জাংকুক এর চোখ একজন আরেকজনের দিকে যেন আটকে গেছে। তখন জাংকুকের মনে মনে গান বাজতে লাগলো, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু চলে থাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। তখন লিসা জাংকুকের কাছে আসলো আর বললো, জাংকুক তুমি কিভাবে পড়ে থাকবা, আসো সিটে আসো। তখন তে অনেক লজ্জা পেল। এমনিতেই তে কিন্তু মনে মনে জাংকুককে আগে থেকেই পছন্দ করে রেখেছে, কিন্তু লিসা, উফ, এই লিসা তো মাঝখানে কাবাবে হাড্ডি হয়ে আছে। এরপর সবাই গাড়িতেই নাচ গানের কলি খেললো। এরপর এভাবে সময় কাটতে লাগলো। প্রায় 6 ঘন্টা গাড়িতে থাকার পর সবাই টায়ার্ড হয়ে বসে আছে। তখন তারা গন্তব্যে চলে আসলো। তো সবাইকে গাড়ি থেকে নেমে হোটেলে যেতে বলল। তা আজ সবাই হোটেলে রেস্ট নেবে, কাল সবাই যে যার মতো করে ঘুরবে। কিন্তু তে এর মোটেও রুমে থাকতে ইচ্ছে করছে না, তার রাতের প্রকৃতি উপভোগ করতে ইচ্ছে করছে। তাই সে রুম থেকে বের হয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রইল। তখন জাংকুক দেখলো যে তে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। তখন সেও সমুদ্রের পাড়ে আসলো আর তে এর পাশে এসে দাঁড়ালো। তখন তে জাংকুককে দেখে হঠাৎ ভয় পেয়ে গেল আর তখন সে পানিতে পড়ে যেতে লাগলো। ঠিক তখনই জাংকুক তে এর কে টেনে নিজের কাছে নিয়ে আসলো। তখন তারা আবার একজন একজনের চোখে হারিয়ে গেল।
এই দৃশ্য আবার লিসা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তে লজ্জায় জাঙ্কুককে ধাক্কা দিল, কিন্তু জাঙ্কুক এবার তে এর হাত আরো শক্ত করে ধরে তাকে আরো কাছে টেনে নিয়ে এসে বলল, প্লিজ তে, আমার ঠোঁট তোমার অনেক ভালো লাগে তাই